আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার জামাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাযিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আল্লাহ তাআলা তিনি আমাদের উপর যত নিয়ামত করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত হচ্ছে যে আমাদেরকে হিদায়াত দান করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পাঠিয়েছেন এবং তার সাথী হিসেবে যাকে তিনি বাছাই করেছেন সেই সাথীরা ছিল এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের পথে যারা চলবে কিয়ামত পর্যন্ত তারা হবে সফলকাম জান্নাতি, আর এই মুমিনদের রাস্তার বিপরীতে যারা চলবে তারা হবে পথভ্রষ্ট, তারা হচ্ছে জাহান্নামী, যারা সিরাত মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে। আজকে জুমার খুতবায় এই ধরনের একটা বিভ্রান্ত পথভ্রষ্ট দলের ভ্রান্ত আকীদা নিয়ে আলোচনা করব, যে দলের নাম হচ্ছে শিয়া বা রাফেজি। রাফেজিদের ভ্রান্ত আকীদা নিয়ে আজকে জুমার খুতবায় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ওয়া মা ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। যে কারো সামনে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তায় যদি চলে, আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই দিকে যেতে চাইবে সেই দিকে আমি ফিরিয়ে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে পোড়াবো আগুনে। ওয়া সাআত মাসীরা, কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল জাহান্নাম। তো এখানে আল্লাহ তাআলা বললেন যে মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তা চলে। এই মুমিন বলতে কারা? সাহাবায়ে কেরাম, এই উম্মতের শ্রেষ্ঠ যারা। সাহাবীদের আদর্শ ছাড়া যারা অন্য আদর্শে চলে, সাহাবীদেরকে যারা কটু কথা বলে, ঘৃণা করে, আল্লাহ বলছেন যেই দিকে যেতে চাইবে সেই দিকে তাদেরকে ফিরিয়ে দিব, আর এদের ঠিকানা হয় জাহান্নাম। তো এই মুসলিম উম্মার জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা জাতি উম্মাত হচ্ছে রাফেজি শিয়া, যারা ইহুদি খ্রিস্টানদের চাইতেও এই মুসলিমদের জন্য বেশি ক্ষতিকর ভয়ঙ্কর একজন জাতি, ভয়ঙ্কর একটা জাতি, যাদের সম্পর্কে সতর্ক করা এটা একান্ত কর্তব্য। কারণ আমাদের মুসলিম সমাজের অধিকাংশ মানুষ হাতে গোনা দুই একজন ছাড়া এদের সম্পর্কে কোনো ধারণাই রাখে না। এজন্য দেখা যায় যে কোনো রাফেজি শিয়া মারা গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে, তার জন্য দোয়া করছে, আস্তাগফিরুল্লাহ। অথচ এদের আকীদা কি আজকে খুতবায় তুলে ধরবো, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে এরা কোন পর্যায়ের মানুষ। রাফেজি সম্প্রদায়, এদের উৎপত্তি হয়েছিল এক ইহুদি ব্যক্তির দ্বারা, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি, সে ইসলাম গ্রহণ করার দাবি করেছিল, আসলে মুসলিম হয়েছিল না। ইসলাম গ্রহণ করার দাবি করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার আলে বাইতকে ভালোবাসার দাবি করেছিল, তাদেরকে সে ভালোবাসে। ওয়ালা ফি আলী, আর আলীর বিষয়ে সে বাড়াবাড়ি করেছিল।
রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে এসে বাড়াবাড়ি করেছিল। প্রথম পর্যায়ে এসে দাবি করেছিল যে আলী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী খলিফা হওয়ার যোগ্য একমাত্র আলী। আবু বকর নয়, ওমর নয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কেউ খলিফা হওয়ার যোগ্য নয়, বরং রাসূলের পরে খলিফা হবে আলী। এই দাবি সে করেছিল। তারপর পরবর্তীতে এরও উপরে উঠিয়ে দিয়ে সে আলীকে আল্লাহর স্থানে বসিয়েছিল। তখনকার এই রাফেজি শিয়ারা একদল মনে করতো যে তাদের রব হচ্ছে আলী। নাউজুবিল্লাহ। এই খবর যখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছিল, তখন তিনি বলেছিলেন যে কারা কারা এই কথা বলেছে সবাইকে জমা করে একটা গর্ত খনন করে তাদের সবাইকে পুড়িয়ে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। যদিও তার সিদ্ধান্তটা ভুল ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা, কারণ পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার রাখেন একমাত্র ইল্লা রাব্বুন নার, আগুনের রব যিনি আল্লাহ, তিনি ছাড়া কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারে না। তারপরেও তখন থেকে এই সম্প্রদায় বিস্তার হতে শুরু করেছে। এদেরকে শিয়া বলা হয়। শিয়া বললে তারা আনন্দিত হয়, কারণ শিয়া নামটা ভালো, এর অর্থ ভালো। শিয়া মানে হচ্ছে অনুসরণকারী। মানে এরা নিজেদেরকে দাবি করতো এরা আলীর দল, আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী। পরবর্তীতে তাদের নামকরণ করা হয়েছে রাফেজি, যেটা তাদের কাছে খুবই খারাপ লাগে। রাফেজি কেন বলা হয় এর একটা প্রেক্ষাপট আছে। একদিন তারা এই শিয়ারা যায়েদ ইবনে আলী ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে এসে তারা বলল যে তাবাররা মিন আবি বকর ওয়া ওমর, যে আপনি আবু বকর এবং ওমর থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা করেন। তো যায়েদ ইবনে আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ বললেন যে হুমা সাহিবা জাদ্দি, তারা তো আমার দাদার সঙ্গী, তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করব কেন? বল আতাওয়াল্লাহুমা, বরং আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমি ভালো চোখে দেখি, তাদেরকে ভালোবাসি। তখন এই শিয়ারা তাকে বলেছিল যে ইজান নারফুদুক, তাহলে আমরা আপনাকে প্রত্যাখ্যান করছি। এই যে রাফাদা ইয়ারফুদুক, এখান থেকে তাদেরকে তখন রাফেজি বলে সম্বোধন করা হয়, যেহেতু তারা যায়েদ ইবনে আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ তার আনুগত্যকে তারা প্রত্যাখ্যান করেছে। আবার কোন কোন ওলামা বলেছেন যে তাদেরকে রাফেজি বলার কারণ হচ্ছে তারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামত, খেলাফতকে তারা প্রত্যাখ্যান করেছে, এজন্য তাদেরকে রাফেজি বলা হয়। আবার কেউ কেউ বলেছেন যে না, তারা দ্বীন প্রত্যাখ্যান করেছে, দ্বীন ইসলাম, এজন্য তাদেরকে রাফেজি বলা হয়। এই রাফেজি শিয়াদের মধ্যে তারা সবাই একই পর্যায়ের নয়, বরং তাদের বেশ কিছু ফিরকা আছে। গত শতাব্দীর গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তার মাজমু ফাতোয়া 4 নম্বর খণ্ডের 439 পৃষ্ঠায় লিখেছেন। আবার একই কথা 28 খণ্ডের 257 পৃষ্ঠায় তিনি লিখছেন যে আশিয়া ফিরাতুন কাসীরা, শিয়া রাফেজিরা তাদের অনেক ফিরকা আছে, তারা সবাই সমান নয়, তাদের কারো কারো মধ্যে শুধু বিদআত আছে, কুফরি নাই, মানে এরা কাফের নয়। আবার কারো কারো মধ্যে বড় কুফরি আছে। এই রাফেজিদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ফিরকা হচ্ছে খুমাইনি ইসনে আশারিয়া, এই দল, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত করে, আলীর কাছে দোয়া করে। আজকে আমাদের মুসলিম সমাজে এর
এই শিয়াদের প্রভাব এত বেশি আপনি চিন্তা করতে পারবেন না। এই বিভ্রান্ত ফেরকা আপনাকে ধরাই দিলে তো খুতবাতে শেষ হবে না। দেখবেন আমাদের মুসলিম সমাজের ম্যাক্সিমাম মানুষের নামের শেষে হাসান নাহলে হুসাইন নাহলে আলী এই নাম যোগ করা আছে। যোগ নাই? কয়েকটা নাম বলেন তো, লাস্টে হাসান হুসাইন যোগ করা আছে, বলেন বলেন। দেখবেন অধিকাংশ নামের শেষে মুসলিমদের নাম হয় হাসান নাহলে হুসাইন আর নাহলে আলী যোগ করা আছে। এটা কোথা থেকে আসলো? এসে রাফিজিদের এই ট্রেডিশন থেকে চলে আসছে। তো রাফিজিরা সবাই যে কাফের তা নয়, তাদের মধ্যে অনেক মুসলিম আছে, কিন্তু এরা বড় কবিরা গুনাহগারের অন্তর্ভুক্ত অধিকাংশই। আবার কিছু কিছু আছে তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে কাফের। কারা কারা কাফের আমরা বলবো ইনশাআল্লাহ এখানে। তাদের আকীদা সম্পর্কে প্রথম যে আকীদা তারা বিশ্বাস করে আল বাদা। বাদা বলা হয় যে কোনো কিছু গোপন থাকার পরে প্রকাশ পাওয়া, মানে আগে যে জিনিসটা জানতো না পরবর্তীতে জেনেছে। এই বাদা গুণ তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে। নাসাল্লাহু আলাইহি যে আল্লাহ তাআলা অনেক কিছুই আগে জানতেন না, পরবর্তীতে ঘটার পরে তিনি সেটা জেনেছেন। নাউজুবিল্লাহ। এই ধরনের কুফরি, বড় কুফরি আকীদা পোষণ করে এই রাফিজি শিয়ারা। এটাকেই তারা সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে মনে করে। বিভিন্ন কিতাবে তারা লিখেছে, কিতাবগুলো দেখে নেবে না, যেহেতু জুমার খুতবা সংক্ষেপে আমি বলে যাচ্ছি। আল্লাহর জন্য সাব্যস্ত করে যে আল্লাহ আগে কিছু অনেক কিছুই জানতেন না, পরে জেনেছেন। অথচ আল্লাহ তাআলা বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি বলেন আসমান আর জমিনের গায়েব অদৃশ্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একটা বিন্দু পরিমাণ কোনো কিছু আল্লাহর কাছে অস্পষ্ট নয়, বরং আল্লাহ তাআলা সবকিছু জানেন। আগেও জানতেন, এখনো জানেন, পরবর্তীতেও জানবেন। অজানা বলে আল্লাহর জন্য কিছু নাই। এটা হচ্ছে সঠিক আকীদা, বিশ্বাস। কিন্তু এই রাফিজিরা এই ধরনের কুফরি আকীদা বিশ্বাস করে। তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে রাফিজিরা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা তিনি শেষ রাতে নিচের আসমানে নেমে আসেন না। এই হাদিসকে তারা পুরোপুরি অস্বীকার করে। তারা বলে যে আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন না। এই ধরনের বড় কুফরি আকীদা। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, যে আল্লাহ আমাদের রব আল্লাহ তাআলা তিনি নেমে আসেন ইলা সামাঈদ দুনিয়া, নিম্নের আসমানে, হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির, যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে এই সময় আল্লাহ তাআলা নেমে আসেন। এসে তিনি ডাকতে থাকেন যে মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ইস্তিগফার করে আমি তাকে ক্ষমা করে দেব, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দিব। এগুলো আল্লাহ বলেন। কিন্তু রাফিজিরা এটা অস্বীকার করে, আল্লাহ তাআলার নামের না। রাফিজিরা আরো বলে তাদের কুফরি, বড় বড় কুফরি আকীদা দেখেন, যে ওরা বলে যে কোরআন হচ্ছে সৃষ্ট, মানে কোরআন আল্লাহর কালাম নয়, বরং কোরআন সৃষ্টি। নাউজুবিল্লাহ। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে, আমাদের সালাফি সালেহদের আকীদা, যে কোরআন এটা সৃষ্টি নয়, বরং এটা আল্লাহর কথা, কালাম। আল্লাহ তাআলা এটা গুণ। মুসলিম থাকতে গেলে এই আকীদা আপনাকে পোষণ করতেই হবে যে কোরআন সৃষ্ট নয়, কোরআন হচ্ছে আল্লাহর কথা, কালাম। অথচ এই রাফিজিরা এটাকে অস্বীকার করে। তাওহীদুল আসমা সিফাতের মাসআলায় তারা আরো অস্বীকার করে, যে তারা বলে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখা যাবে না, কেউ আল্লাহকে দেখতে পাবে না। অথচ পবিত্র কোরআনে 2 আয়াতে এবং হাদিসে স্পষ্ট ভাবে বলা আছে যে কিয়ামতের দিন মুমিনরা আল্লাহকে দেখবে। উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল,
তারা তাদের রবের চেহারার দিকে, তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন পূর্ণিমার চাঁদ দেখিয়ে বললেন যে এই চাঁদ দেখতে তোমাদের কি কোনো সমস্যা হয়? সমস্যা হয় না। তিনি বলেছিলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযা লা তুদাম্মুনা ফি রুয়াতি। এই যে চন্দ্র দেখছো, দেখতে কোনো সমস্যা হয় না, ঠিক এইভাবে তোমাদের রবকে তোমরা সচক্ষে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু এই রাফিজিরা এটাকে অস্বীকার করে। এমনকি তাদের কিতাবে, কোন কোন কিতাবে লেখা আছে যে কেউ যদি বিশ্বাস করে কিয়ামতের দিন সে আল্লাহকে দেখতে পাবে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। নাসাল্লাহু আলাইহি। এই ধরনের ভ্রান্ত আকীদা তারা পোষণ করে, কুফরি আকীদা। রাফিজিদের আরো একটা কুফরি আকীদা, তারা বলে যে আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআন আসলে আসল কোরআন না, এটা নকল। নাউজুবিল্লাহ। এই কোরআনে বিকৃত করা হয়েছে, এই কোরআনে পরিবর্তন করা হয়েছে, অনেক কিছু বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক কিছু কমিয়ে দেওয়া হয়েছে। বরং আসল কোরআন এটা আলীর কাছে ছিল, যেটা 90 পারা। আজকে মুসলমান সমাজে আকীদা নাই, সুফিরা বিশ্বাস করে যে কোরআন 90 পারা। নাসাল্লাহু আলাইহি। যারা এই কথা বলে যে কোরআনে বিকৃতি করা আছে, কোরআন এটা সংরক্ষিত নয়, এই আল্লাহর উপর মিথ্যারোপ করলো না, এই মুসলমান থাকবে? আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরা এই জিকির কোরআন নাযিল করেছি, ওহী, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর অবশ্যই অবশ্যই এটাকে হেফাজত করব। পবিত্র কোরআনে বহু স্থানে আল্লাহ তাআলা এই কয়েক স্থানে এই কথা বলেছেন, হাদিসেও বলা আছে যে কোরআন এটা সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এর সামনে পিছন থেকে কোনো বাতিল এটা প্রবেশ করতে পারবে না। অথচ রাফিজিরা মনে করে যে কোরআন এটা পরিবর্তিত, কোরআন এটা আসল রূপে নাই। এলে তারা বিভিন্ন কিসসা বলে, বিভিন্ন ঘটনা, ওইদিকে যাওয়ার আজকে সুযোগ নাই। তারপরে রাফিজিদের আকীদা, তাদের দিন যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত আছে সেটা হচ্ছে সাহাবীদেরকে গালিগালাজ করা। নাসাল্লাল্লাহু আলাইহি। তারা বলে যে কয়েকজন সাহাবী ছাড়া বাকি সব সাহাবী রাসূলের মৃত্যুর পরে মুরতাদ হয়ে গেছিলেন, কাফের হয়ে গেছিলেন। নাসাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আপনি দেখতে পাবেন যে আশুরার দিনে 10ই মুহররম তারা একটা কুকুরকে নিয়ে এসে ওই কুকুরের নামকরণ করে যে ওমর, মানে কুকুরটা আছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দিয়ে, তাকে তারা ওই কুকুরকে পিটাতে শুরু করে, পিটাতে পিটাতে পাথর দিয়ে মারতে মারতে তাকে হত্যা করে, দিয়ে আনন্দ উল্লাস করে যে ওমরকে হত্যা করেছে। চিন্তা করেন, এই উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি ওমর ইবনে খাত্তাব রাসূলের পরে। আচ্ছা, এরা এই নিকৃষ্ট জাতিরা মনে করে যে ওমর হচ্ছে কাফের, মুরতাদ, আর এই জন্য তারা এইভাবে আনন্দ উল্লাস করে। তারা শাহাদাত পাঠ করায় এই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অস্বীকার করা হলো, যে বলতে হবে যে আবু বকর ওমর জাহান্নামী। এমনকি তারা এই 10ই মুহররমে একটা ছাগল নিয়ে এসে তাকে পিটাতে শুরু করে, ছাগলের নাম দেয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা মনে করে যে আয়েশা সত্যিই ব্যভিচার করেছিলেন। নাসাল্লাল্লাহু আলাইহি। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ সূরা নূরের আয়াতে নাযিল করেছেন, এটা ওরা মানে না। বরং তারা বলে যে আয়েশা সত্যি জিনা করেছেন, অতএব ওকে ওই কবর থেকে তুলে ওকে দোররা মারতে হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত নিকৃষ্ট পর্যায়ের মানুষ হলে এটা সম্ভব, আপনি চিন্তা করেন। আর তার জন্য আপনি ক্ষমা চাইবেন, তার জন্য দোয়া করবেন, এটা অসম্ভব, হতেই পারে না, এটা মুসলিম হতে পারে না।
তারপরে তাদের এই সাহাবীদের বিষয়ে যারা সবচেয়ে বেশি নোংরা ভয়ঙ্কর তারা হচ্ছে খুমাইনি। এই ইসনা আশারিয়া 12 ইমামের বিশ্বাস করে যে রাফেজিরা তারা এরা সবচেয়ে ভয়ঙ্কর। এদেরকে একদিক থেকে রাফেজিয়া বলা হয়, আরেকদিকে বলা হয় যে ইমামিয়া। ইমামিয়া বলার কারণ হচ্ছে এরা ওই সবসময় ইমামত, নেতৃত্ব, খেলাফত এই মাসালা নিয়ে ব্যস্ত থাকে সবসময়। আর কেউ কেউ বলেছেন যে না, এরা আলীর ইমামত, খেলাফত নিয়ে ব্যস্ত থাকে, যে আবু বকর, ওমর, ওসমান এরা সব দুর্নীতি করেছে, করে রাসূলের পরে খলিফা হয়েছে, আসলে খলিফা হবে আলী। নাসাল্লাল্লাহু আলাইহি। আবার এদেরকে ইসনা আশারিয়া বলা হয় কারণ এরা 12 ইমামে বিশ্বাস করে। এরা বিশ্বাস করে যে তাদের এই ইমামগুলো হচ্ছে মাসুম, মানে নিষ্পাপ। এমনকি এ পর্যায়ে নিয়ে গেছে যে নবী রাসূল কোন ফেরেশতাও তাদের ওই ইমামের মর্যাদায় পৌঁছতে পারবে না, বরং ইমামরাই হচ্ছে ওদের সর্বশ্রেষ্ঠ মানুষ ওদের কাছে। সে 12 ইমামের নাম আপনি শুনে রাখেন। 1 নম্বর হচ্ছে আলী ইবনে আবি তালেব, 2 হচ্ছে হাসান ইবনে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তারপর হুসাইন, তারপরে আলী জাইনুল আবেদিন ইবনে হুসাইন, তারপরে মুহাম্মদ ইবনে আলী জাইনুল আবেদিন, 6 নম্বর জাফর ইবনে মুহাম্মদ আল বাকির, 7 নম্বর মুসা ইবনে জাফর আস-সাদিক, 8 নম্বর আলী ইবনে মুসা, 9 নম্বর মুহাম্মদ আল জাওয়াদ ইবনে আলী আর-রিদা, 10 নম্বর আলী আল হাদি ইবনে মুহাম্মদ আল জাওয়াদ, 11 নম্বর আল হাসান আল আসকারি, 12 নম্বর মুহাম্মদ আল মাহদি ইবনুল হাসান আল আসকারি। এরা এদের ভ্রান্ত আরেকটা কথা যোগ করি, এরা মনে করে যে 12 নম্বর যে ইমামের কথা বললাম মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারি, এরা মনে করে যে এই মুহাম্মদ ইবনে হাসান এই ছোট বয়সে এক পাহাড়ের গুহায় ঢুকে পড়েছে, তো এই শেষ জামানাতে বের হবে এই আসলে মাহদি, এই হচ্ছে ইমাম মাহদি। এই জন্য তারা প্রতিদিন ওই গুহার সামনে গিয়ে ডাকে, চিন্তা করে। আর ওরা মনে করে যে এই ইমাম মাহদি, তাদের ইমাম মাহদি যখন বের হবে তখন তিনি নাকি এসে 90 পারা কোরআনকে প্রতিষ্ঠিত করবে। মানে এখন আমাদের সব বিভ্রান্ত, সবাই আমরা গোমরা, আমাদের কাছে কোরআন নাই। ওই ইমাম মাহদি যখন আসবে, ওদের ইমাম মাহদি, তখন সে এসে এই 90 পারা কোরআন প্রতিষ্ঠিত করবে, চিন্তা করেন। অথচ এই সরাসরি হাদিস বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় যে ইমাম মাহদির কথা, যে তার নাম হবে আমার নামে মানে মুহাম্মদ, আর তার পিতার নাম হবে আমার পিতার নামে মানে আব্দুল্লাহ। অথচ ওদের ইমাম মাহদির নাম হচ্ছে মুহাম্মদ ইবনুল হাসান, মানে পিতার নাম কি হাসান। চিন্তা করেন, এই হচ্ছে তাদের অবস্থা। তারা তাদের আরো ভ্রান্ত আকীদা, যে তারা তাদের যে ইমাম, এই 12 ইমামকে মনে করে যে তাদের কোনো পাপ নাই, তারা নিষ্পাপ, আর তারা গায়েব জানে। দেখেন আগে বললাম যে বাদা আল্লাহর জন্য সাব্যস্ত করে যে আল্লাহ তাআলা অনেক কিছু জানতেন না, পরে জানে। আর এদের এই ইমামরা সবই জানে, মানে এরা আল্লাহর চাইতে উপরে তুলে দিয়েছে। আসসালামু আলাইকুম। এই হচ্ছে এদের নোংরা আকীদা। তারপরে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে সবাইকে কাফের মনে করে, এমনকি মনে করে যে আহলুস সুন্নাহ জামাতের যত ছেলে মেয়ে এরা সব ব্যভিচার, জিনার মাধ্যমে তৈরি হয়েছে। আপনি যার মৃত্যুতে রহমত বলছেন, ও আপনাকে ব্যভিচার, জিনার সন্তান মনে করে, ওটা আপনি মনে করেছেন? অত সস্তা না। যার জন্য ক্ষমা চাচ্ছেন, ওরা আপনাকে মনে করে যে আপনার বাবা মা ব্যভিচার করে আপনাকে জন্ম দিয়েছে, জিনা করে জন্ম দিয়েছে। এত নিকৃষ্ট এরা। এই জন্য অনেক ওলামাগণ বলেছেন যে এই রাফেজি, শিয়ারা ইহুদি খ্রিস্টানদের চাইতেও জঘন্য। এদের আরেকটা নোংরা আকীদা হচ্ছে রাফেজিদের কাছে মুতা বিবাহ জায়েজ, বরং এটাই ফজিলতের কাজ। মুতা বিবাহ বুঝেন? মানে নির্দিষ্ট সময়ের জন্য কন্ট্যাক্ট করে বিবাহ করা, মানে 1 মাস 2 মাসের জন্য বিবাহ করা, মানে 2 মাস পরে তাকে তালাক দিয়ে দেবে,
কিংবা 1 বছরের জন্য বিবাহ করা, এটাকে তারা বৈধ এমনকি ভালো কাজ মনে করে। ইসলামের প্রাথমিক যুগে এটাকে জায়েজ করা হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে এটাকে শক্তভাবে তিনি হারাম করে গেছেন, কিন্তু এই রাফেজি শিয়ারা মানে না। আর রাফেজি শিয়াদের আরেকটা আকীদা, তারা এই 10ই মুহররম আশুরার দিনে তারা মাতম করে, হাই হুসাইন করে, গাল চাপড়ায়। তারা মনে করে এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, এই কারণে 10ই মুহররম শোকের দিন। আর তারা এমন ভাবে বিকৃত ইতিহাস বলে মুসলিমদের, আমাদের সমাজে বিভিন্ন ব্যক্তির কাছে মোবাইলে একজনের ওয়াজ পাওয়া যায়, লেকচার, এই যে কিনা তোফাজ্জল হোসেন ভৈরবী মারা গেছেন, এর একটা ওয়াজ আছে কারবালার ইতিহাস নামে, একেবারে ডাহা মিথ্যা কথা, ওখানে একটা সত্যি কথাও নাই। এই সব ইতিহাসটাই উল্টা, সব দোষ ওখানে চাপানো হয়েছে ইয়াজিদের উপরে। অথচ আমাদের ওলামারা কেউ ইয়াজিদের পক্ষে বিপক্ষে কথা বললে নীরব আছে, কিন্তু ওখানে সব দোষ ইয়াজিদের, একেবারে মিথ্যা কথা। তো এই 10ই মুহররম তারা এভাবে মাতম করে। আরো বহু নোংরা আকীদা আছে, যাই হোক সময় নাই, আমি শিয়াদের বিষয়ে আমাদের ওলামাদের কিছু কথা উল্লেখ করবো, না হলে খুতবা কমপ্লিট হবে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। এই কিতাবের 586 পৃষ্ঠায় তিনি লিখছেন, মান জাআমা আন্নাল কুরআন নাকাসা মিনহু আয়াত ওয়া কুতিমাত, যে ব্যক্তি দাবি করবে, মনে করবে যে কোরআনে কোনো কিছু কমতি করা হয়েছে অথবা কোনো কিছু গোপন করা হয়েছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আলীকে দিয়ে গেছেন, আর কোনো সাহাবী জানতেন না, এটা যে ব্যক্তি মনে করবে, ওয়াজাআমা আন্না লাহু তাউইলাত বাতিন, অথবা কেউ বিশ্বাস করবে যদি করে যে কোরআনের আয়াতগুলোর বাতিনি কোনো তাফসীর আছে, ব্যাখ্যা আছে, ফালা খিলাফা ফি কুফরিহিম, তাহলে এই ব্যক্তি কাফের হওয়ার বিষয়ে, এর কুফরির বিষয়ে কোনো মতভেদ নাই। ওমান জাআমা আন্না সাহাবাতা ইরতাদ্দু বা'দা রাসূলিল্লাহ, আর যে ব্যক্তি দাবি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার সাহাবীগণ মুরতাদ হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, ইল্লা নাফারান কালিলা, সামান্য কয়েকজন ছাড়া, আওয়ান্নাহুম ফাসাকু আম্মাতুহুম, অথবা অধিকাংশ সাহাবী ফাসিক হয়ে গেছিলেন, লা রাইবা আইযান ফি কুফরিহি, সেই ব্যক্তির কুফরির বিষয়ে কোনো সন্দেহ নাই। বাল মান ইয়াশুক্কু ফি কুফরিহি মিসলি হাযা ফা ইন্না কুফরাহু মুতাআয়্যান, শুধু তাই নয়, শাইখুল ইসলাম আরো শক্ত কথা বলছেন, যে ব্যক্তি তাদের কাফের হওয়ার বিষয়ে সন্দেহ করবে, ওই ব্যক্তিও নিশ্চিত কাফের, ওর কুফরি হওয়াতে কোনো সন্দেহ নাই। যারা সাহাবীদেরকে গালি দেয়, কোরআন 90 পারা বলছে, কোরআন 30 পারা নয় এটা বলে, তারপরে আপনি বলছেন যে ও মুসলমান, ও কাফের নয়, সন্দেহ করছেন, এই ব্যক্তিও অবশ্যই কুফরি করবে। শাইখুল ইসলামের কথা, সারিমুল মাসলুল 586 পৃষ্ঠা। ইমাম যাহাবি বলছেন যে মান তুআনা ফীহিম আও সাব্বাহুম, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিন্দা করবে, তাদেরকে গালি দিবে, ফাকাদ খারাজা মিনাদ দ্বীন, এই ব্যক্তি দ্বীন থেকে বেরিয়ে যাবে, ও আর মুসলমান থাকবে না। চিন্তা করেন বিষয়গুলো। এই বিষয়ে অনেক কথাবার্তা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর কথা নিয়ে এসেছি, তিনিও একই কথাই বলেছেন, ফাকাদ কাফারা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে কুফরি করবে বলে উল্লেখ করেছেন। ফাতওয়া লাজনা দাইমা, বর্তমান যুগের যে স্থায়ী ফতোয়া বোর্ড, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ইমামিয়া ইসনাই আশারিয়া এরা যদি কোনো পশু জবেহ করে, তাহলে ওই জবেহ করা পশু খাওয়া যাবে, মানে ওরা মুসলমান? তারা ফতোয়াতে লিখেছেন, ইযা কানা আল আমরু কামা যাকারা সাইল, যে প্রশ্নকারী যেভাবে বলেছে বিষয়টা যদি এমনই হয় যে এরা আলী হাসান হুসাইনের কাছে দোয়া করে, তাহলে ফাহুম মুশরিকুন মুরতাদুন আনিল ইসলাম, তাহলে এরা হচ্ছে বড় মুশরিক, ইসলাম থেকে তারা মুরতাদ বেরিয়ে গেছে। লা ইয়াহিল্লুল আকলু মিন যাবাইহিম, তাদের জবাই করা পশু খাওয়া জায়েজ নয়, ওরা যতই আল্লাহ বিল্লাহ বলে জবাই করুক, জবাই করা পশু খাওয়া যাবে না।
অর্থাৎ লাজনা দাইমার ফতোয়া। তারা আরো বলছেন যে যে ব্যক্তি বলবে ইন্নাহু গায়রু মাহফুজ আও দাখালা শাইউন মিনাত তাহরিম, যে কোরআন সংরক্ষিত নয়, কেউ যদি বলে কোরআনে বিকৃতি করা হয়েছে, কোরআনে কমতি করা হয়েছে, কোরআন 90 বার আসলে, ফাইন্নাহু ফাহুয়া দাল্লুন মুদিল, এই ব্যক্তি বিভ্রান্ত পথভ্রষ্টকারী। ইস্তাতা, একে তওবা করতে বলা হবে। ফাইন তাবা ওয়া ইল্লা ওয়াজাবা আলা ওয়ালিয়িল আমরি কতলুহু মুরতাদ্দান, যদি তওবা করলে করলো, আর তওবা না করলে মুরতাদ হওয়ার কারণে একে হত্যা করতে হবে, শাসক তাকে হত্যা করবে। চিন্তা করেন, এই আকীদাগুলো শুধু শিয়াদের প্রভাবে আমাদের মুসলিম সমাজেও যারা বলে যে ইসলামের 4টা তরিকা, এরা সবাই বলছে, আমি নিজের কানে শুনেছি যে মুসলিম সমাজে বসবাস করে, এরা বলছে তোমাদের কোরআন আর আমাদের কোরআন আলাদা আলাদা। আসসালামু আলাইকুম, কি দিয়ে বোঝাবে? ও তো মুসলমানই না। আমাদের কোরআন আলাদা, ওদের কোরআন আলাদা, কোরআন ওদের কাছে 90 পারা। আসসালামু আলাইকুম। তো যারা এই ধরনের কথা বলবে এরা মুসলিম নয়, এরা বড় কাফের, কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।